প্রশ্ন ফাঁস ও বেকারত্ব নিয়ে মোদী সরকারকে আবারও তুলোধনো করলেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। প্রয়াগরাজে ছত্রকে গুঞ্জ কর্মসূচিতে দেশের শিক্ষা ব্যবস্থাকে সরাসরি ব্যর্থ বলে আখ্যা দিয়েছেন তিনি। এ সময় ভয়কে জয় করতে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান এই কংগ্রেস নেতা। ভারতীয় তরুণদের মাঝে অভাবনীয় সাড়া জাগানো এই কর্মসূচির নাম ছাত্র কি গুঞ্জ, বাংলায় যাকে বলা যেতে পারে শিক্ষার্থীদের কণ্ঠস্বর। তরুণ শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের উপস্থিতিতে মুখর প্রয়াগরাজের কেপি গ্রাউন্ড। মঞ্চে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেন, তারুণ্যের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যর্থ সরকার। শিক্ষাগত যোগ্যতার পরও চাকরির জন্য হাহাকারের কঠিন বাস্তবতা তুলে ধরেন কংগ্রেস নেতা। প্রশ্ন তোলেন ভারতীয় শিক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে। আজ ভারতে শিক্ষাগত সার্টিফিকেটের কোনো মূল্য নেই, কারণ এই সার্টিফিকেট আপনাকে চাকরি দিতে পারে না। রাহুলের অভিযোগ, মোদী সরকার উন্নয়নের কথা বললেও কর্মসংস্থানের সুযোগ ক্রমে কমছে। একের পর এক প্রশ্ন ফাঁস তরুণ সমাজকে হতাশায় নিমজ্জিত করেছে বলেও মন্তব্য করেন তিনি। সম্প্রতি দেশজুড়ে সফল আন্দোলনের প্রসঙ্গ টেনে রাহুল বলেন, ভয়কে জয় করে তরুণরাই অন্ধকারে আলো জ্বালিয়েছেন। তরুণদের মনোযোগ পেতে মরিয়া ভারতের রাজনৈতিক শিবিরগুলো। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা তরুণদের সাথে যোগাযোগ বাড়াতে বিজেপি নেতাদের সরাসরি নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিপরীতে তরুণদের সব আন্দোলন সর্বাত্মক সহযোগিতার ঘোষণা বিরোধী জোটের। এছাড়া মাঠের বিক্ষোভেও অংশ নিচ্ছেন কংগ্রেস নেতারা। সবশেষ তরুণদের বেকারত্ব, শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার সংকটকে সামনে রেখে রাহুলের এই কর্মসূচিতে উত্তরপ্রদেশে কংগ্রেসের রাজনৈতিক তৎপরতাও নতুন মাত্রা পেল। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।